গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো পড়ন্ত বিকেল কাজবাজ সেরে একটু রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। একটু মার্কেটিং করব করব বলতে দেখতে যাচ্ছি, কারণ বহুত সমস্যা হয়ে যাচ্ছে। এই গরম আসছে, একটু হালকা পাতলা এবার ছেলের জন্য আমার জন্য কেনাকাটা। তবে আগের দিন তো বিশালে গেছিলাম আমাদের নারায়ণপুরের, তেমন কিছু কিনতে পারিনি। তো আজকে চলো দেখা যাক কি কিনি আর না করি। কেনা না কেনার থেকে দেখানোটাই বেশি করতে পারবো হয়তো। কেনাকাটা তেমন নাও করতে পারি, দেখতে এসছি। তো চলো, অফার দিচ্ছে এখানে শুনেছি, তাই বলে এসছি। তো বিগ বাজারে ঢুকে গেছি, ঢুকে গিয়ে দেখছি প্রচুর প্রচুর অফার। এসে জিজ্ঞেস করছে ম্যাডাম এটা নিন, ও এসে জিজ্ঞেস করছে ম্যাডাম এটা নিন, এর সঙ্গে ফ্রি আছে, ওর সঙ্গে ডিসকাউন্ট আছে। তো বাট আমি কিছুই কিনিনি, কারণ ভালো লাগে না সত্যি। এখন ঘর ভর্তি করে এইসব রাখতে জায়গাও প্রবলেম, আর অনেক সমস্যা। তো দেখো বহুত সুন্দর সুন্দর জিনিস, অনেক কিছু অফার দিচ্ছে। সত্যি কথা বলতে আমার না অফার ঠিক মনে হয় না। কারণ একটা সাপোজ বলছি, একটা জামার দাম 1200-1300 টাকা লেখা, ঠিক আছে, সেটাকে ডিসকাউন্ট দিয়ে ওই 70%, 60% এরম করছে। তো তো কেনাকাটা তেমন কিছু করিনি, চলে এসেছি বাড়িতে। এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখো কালকে পনির কিনে এনেছিলাম, সেই পনির দিয়ে করছি আলু দিয়ে একটা পাতলা ঝোল। কারণ কদিন উপোস টুপোস করে না আর কিছু ভালো লাগছে না মুখে। তা আজকে তোমার মঙ্গলবার, তো মঙ্গলবারে তো আমি নিরামিষ খাই, তার জন্য করছি এই পাতলা করে ঝোল এবং গরম গরম ভাত। আবার আমার বাবু বাড়ি আসবে, এসে খাবে। তো ঝটপট করে নিয়ে একবার বসে পড়লে না আর ভালো লাগে না, যেহেতু অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে এসেছি। তারপরে আমার কাজ ছিল, সেই কাজ থেকেও একটু শেষ করে এলাম। একটা মেকআপ ছিল, পার্টি মেকআপ, সেই মেকআপ সেরে এখন এসছি। এখন এই ঝোলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু মশলা না, আদা জিরে বাটা দিয়ে করেছি, আর একটু ধনেপাতা গরম মশলা দিয়েছি। তো পরের দিন সকাল, গুড মর্নিং বন্ধুরা বলে শুরু করে দিলাম। তো এসছি গ্রিন হাইটসে। সত্যি কথা বলতে এখানে এলে মনটা এত ভালো হয়ে যায়, এই ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে দেখতে থাকি বিল্ডিংগুলো। সত্যি কথা বলতে কি জানো, আমরা অনেক গ্রামে থাকি, যেখানে শুধু সবুজ মাঠ, ধান, পাট, মানে সিজন ওয়াইজ ফসল। তো এখন এই কলকাতায় আসার পরে দেখো এত গাড়ি ঘোড়া, বড় বড় বিল্ডিং, এই সব কিছু দেখি। আর আগে আমাদের গ্রামে ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর, এই সব দেখতাম। জন্ম থেকে আমরা পাকা বাড়িই থাকি, ছাদ আঁটা বাড়িতেই থাকি। এখন দোতলা তিনতলা হয়ে গেছে, বাট সেই ছোটোবেলার কথা না এখনো পর্যন্ত ভোলেনি। তো দেখো আমার ফ্ল্যাটের পাশে এই যে কাকুটার আমবাগান আছে, সেই আমবাগানে গাছ ভর্তি বোল হয়েছে। আর সকালবেলা ফুল আলা এসেছিলো, আমি ফুল কিনে নিয়েছি। তো এখন সুন্দর করে স্নান করে পুজো পাঠ করব। সত্যি কথা বলে আজকের ফুলগুলো খুবই সুন্দর ছিল, মারাত্মক লেভেলের টাটকা যে ফুলগুলো বলে। আর বেশ মোটা মোটা গাঁদাগুলো, হ্যাঁ। এখন সুন্দর করে দেখো পুজো দিয়ে নিয়েছি, কী যে ভালো লাগছে। ফুল দিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করলে কিন্তু মনটা ভীষণ শান্তি লাগে, আর সমস্ত নেগেটিভ এনার্জি সব দূর হয়ে যায়। তারপরে ঈশ্বরের কাছে অনেক টাইম কাটিয়ে আমি এখন বেরোতে হবে কাজে। সারাদিন কাজকর্ম এটা সেটা করেই আমার কেটে যায় দিন। আর আজকে বুধবার, তো এখন আমি কিছু রান্না বান্না করব না, কিনে কেটে রাখছি ঘরে। তেমন কিছু মাছ সবজি কিছুই নেই, অনেক দিন আগে কিনে রেখেছিলাম কচুরমুখী। তাই এখন এই কাকুটা এসছে, এই কাকুটার কাছে সব ছোট ছোট মাছ থাকে।
তো একটু এই দুটো কাতলা মাছ নিয়েছি, দুটো কাতলা মাছ মিলে 500 গ্রাম হয়েছে। এবার বুঝে নাও কত ছোট ছোট। তা রাত্রে করে ফেলেছিলাম কচুরমুখী দিয়ে পাতলা করে একটা ঝোল। ও মাই গড, কি যে ভালো হয়েছিল কি বলবো। মাছটা কড়া করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে আর এদিকে পাস্তা করেছিলাম। ফ্রিজে একটু চিকেন ছিল, সেই চিকেন দিয়ে করে নিয়েছিলাম পাস্তা। এখন কিন্তু খাবো না, এটা গুছিয়ে রেখে দেবো, করে রেখে দিচ্ছি, কালকের খাবো। তো সব সময় সত্যি কথা বলতে করে উঠতে পারি না, তাই বলে করে রাখছি, করে রাখলে কালকে খেতে পারবো। তা পাস্তাটা কি করে করলাম, পাস্তাটা সুন্দর করে আগে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে তোমার হচ্ছে অনেক সবজি দিয়েছি, বিট, গাজর, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট আর চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে ওই সিদ্ধ পাস্তাটা ঢেলে দিয়ে মশলা দিয়ে তোমার একটু সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ওদিকে তো হচ্ছে তোমার কচুরমুখির ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, এখন নামাবো, তাই বলে তোমাদেরকে শেয়ার করলাম। আর চিকেন, গুড মর্নিং, আর একটা সকাল চলে এসেছি চিকেন রান্না করতে। না, ওই ওই রাত্রেই করেছিলাম সত্যি কথা। ছেলে বলছে মা চিকেন করতে হবে, কেন চিকেন করতে হবে, কালকের অফিসে নিয়ে যাবে। তাই যে সব মশলা করে নিয়েছি, বাট কোনো ইয়ে নেই, টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই ঠিকঠাক। আমি বললাম বাবু আজকে কি করে করব, বললো মা তুমি যেমন পারো তেমন করো। তাই সুন্দর করে চিকেনটাও করব। এখন পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে, আর এই যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে তারপরে তোমার হচ্ছে কষাবো। তো এই যে এখন আসবে একটা কাস্টমার আইব্রোস করতে। তো হয়ে গেছিলো সমস্ত রান্নাবান্না, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং, আজকে অনেকটা সকালে চলে এসেছি কাজে। আর এই জায়গাটা কোথায় প্লিজ কমেন্ট করে বলো, কি যে ভালো লাগছে বন্ধুরা কি বলবো। তো আমি সমস্ত দিদির বাড়িতে গেলে ব্যালকনির দিকে তাকিয়ে একটা ছোট্ট করে ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আবার চলে এসেছে আইডিয়ালে। তো আইডিয়ালে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, গাছের ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। ও মাই গড, কি যে খারাপ লাগছে। এরপরে অনেক জবা ফুল, এই যে দেখো জবা ফুল লাগিয়েছে, সকালে বিকালে কিন্তু জল দিচ্ছে। এখন কতদিন থাকে, যতদিন থাকে ততদিনই রাখবে। আর এই যে ফুল গাছগুলো দেখছো কি যে ভালো লাগছে, কি সুন্দর করে বানিয়েছিল। তো এই যে রাত হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি যে চা বসিয়েছি, চা বসিয়ে এখন খাবো। আর যে কালকে পাস্তা করে রেখেছিলাম সেই পাস্তা, তাই বলছি যে কালকে করে রেখেছিলাম এই জন্য খেতে পাচ্ছি। এখন এই সেই সকাল 8টা থেকে এখন রাত্রে প্রায় 8টা 9টা বেজে গেছে। এখন এসে এই পাস্তা করে আমার আর খেতে হতো না। যেদিন বেশি কাজের চাপ থাকে সেদিন অনেক দাঁড়িয়ে টাড়িয়ে থাকতে হয়, তো অনেক কষ্ট হয়ে যায়। তাই বলে এই যে হালকা করে একটু টিফিন, বেশি খাবো না, রাত্রে মনে হচ্ছে না খাবো, তাই বলে এখন এই যে খেয়ে নিচ্ছি। আর ছেলে বাড়ি আসতে আসতে সেই 11টা হয়ে যাবে, তখন যদি ভালো লাগে তাহলে খাবো, নাইলে খাবো না। তো গুড মর্নিং বন্ধুরা, এখন নতুন আরেকটি সকাল, কাজে যাচ্ছি। আজকে যাব রয়্যাল স্টোন বিল্ডিংয়ে, অনেক দিন পরে এলাম, খুব মনে পড়ে যায় এই রাস্তায়। এই রাস্তায় আমাদের হোটেল করা হয়েছিল, সেই হোটেল তো ভেঙে দিয়েছে। আর এই দেখতে দেখতে যাই, কি করব, অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছিলাম। আর দিদির বাড়ি এসে দেখো এই যে এদিকে সব প্রজেক্ট হচ্ছে, নতুন নতুন প্রজেক্ট, বেশ ভালো লাগে। তো কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেব।
তো ইভিনিং হয়ে গেছে, এখন ওই 5:30 বাজে। তো এইদিকে তাকিয়ে দেখো সূর্য অস্ত যাচ্ছে, কী যে ভালো লাগছে, কী যে ভালো লাগছে, কি বলবো বন্ধুরা। সেটাই বলছিলাম, সূর্য ওঠে যখন একটা সুন্দর, সূর্য চলে যায় যখন আরও মারাত্মক সুন্দর। তো যাই হোক, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। আর এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি, বাড়ি এসে একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এখন করবে সয়াবিনের তরকারি। তো এই যে দুটো আলু কেটেছি আর 2 প্যাকেট সয়াবিন, 10 টাকা দামের প্যাকেট। তো এই সয়াবিন দিয়ে করছি। টমেটো, কাঁচা লঙ্কা কিছুই নেই, কোনো বাজারই করছি না জানো। কালকে সকালবেলা কাকু আসলে কাকুর কাছ থেকে বাজার ঘাট করবো। এই দেখো সয়াবিনটা সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। আর এদিকে এই যে থোড় সকালে কিনেছিলাম কাকুর কাছ থেকে থোড়, সেই থোড় ভাজা করছি, বেশ ভালো লাগছিল, খুব ভালো হয়েছিল থোড়টা খেতে। তো থোড় সকালে কেটে না আমি একটু হালকা নুন মাখিয়ে রেখে গেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, সকালে এখন কাজে বেরাচ্ছি, একটা মেকআপের কাজ আছে। তো সকাল সকাল রেডি হয়ে, এখন সকাল নয় কিন্তু এখন প্রায় 2:30 বেজে গেছে। তো ঝটপট যাচ্ছি, আমার 4টের মধ্যে, এই এখন 3টে বেজে গেছে, আমার 4টে থেকে কাজ স্টার্ট আছে। তো যাই, সেখানে গিয়ে 2-5 মিনিট গল্প করে তারপরে। তো এই ছিল আমার ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। আর এখানে দেখো বাবা বসে আছে, কি যে দারুণ লাগছে কি বলবো। লাভ ইউ অল, টাটা।